5 তারিখের পরে অনেক নেতা তাদের অবস্থা এমন হয়েছে যে আঙ্গুল ফুলে কলা গাছ। 7-5 করে কত সম্পদ গড়তেছে 5 তারিখের পরের নেতা। তার আগে তার খবর ছিল না। তার আগে নুন আনতে পান্তা ফুরাইতো, এমত অবস্থা ছিল তার। দিনকাল এমনই যাইতো। তো ছোট্ট একটা গল্প বলি। আজ থেকে 200 বছর পরে আমার ঘরে বা আমার বাড়িতে যারা বসবাস করবে তাদের কাউকে আমি চিনি না, এবং আমার জায়গা জমি কারা ভোগ করবে তাদের কাউকে আমি চিনি না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। এই যে মনে করেন 100 বছর পরে, বিগত 100 বছর পরে পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষগুলা হয়তোবা সবাই থাকবে না, 2-1টা মানুষ থাকবে স্বাভাবিক। এখন আজ থেকে 200 বছর পরে আমার ঘরে বা বাড়িতে বা আমার জায়গা জমি কারা ভোগ করবে তাদের কাউকে আমি চিনি না, কিন্তু তারা আমার উত্তরসূরি। এই যে মনে করেন আমার দাদার দাদা, তিনি মারা গেছে আজ থেকে 200 বছর আগে, কিন্তু তার কবরটা কোথায় বিশ্বাস করেন আমি বলতে পারি না। হয়তোবা আমার দাদার পিতা জানতেন, কিন্তু তিনি বাইসা নাই। আমার দাদা বেঁচে আছে, দাদাও যে বলতে পারবে সেটাও অনিশ্চিত। আমার বাপ তো প্রশ্নই আসে না। আমার দাদার পিতা যখন বেঁচে ছিল তখন হয়তোবা তার কবরটা জিয়ারত করত ছেলে হিসাবে, বা আমার দাদা যদি তার কবর দেখতো সে হয়তোবা জিয়ারত করত, কিন্তু এখন আমাদের প্রজন্ম তাকে কিন্তু মনে রাখে নাই, এবং আমরা তাকে চিনিও না, তাকে দেখিও নাই, অথচ তার জায়গা জমি আমরা ভোগ করতেছি। এখন মনে করেন সেই 200 বছর পরে এখন এই মুহূর্তে আমার সেই উত্তরসূরি সে এসে আমাদের বলল, তোমরা আমার জায়গা জমি ভোগ করতেছো, তোমরা আমার বাড়ি ঘরে বসবাস করতেছো, তোমরা আমার সমস্ত কিছু ভোগ করতেছো, কিন্তু তোমরা কারা? তোমাদেরকে আমি চিনি না, তোমরা আমার জায়গা জমি ছেড়ে দাও। এই জায়গা জমিতে আমি আমার সন্তানদের রেখে গেছি, তোমরা আমার উত্তরসূরি কিনা তাও আমি জানি না। হয়তোবা এরকম কোনো সম্ভাবনা নেই, কিন্তু তার বড় বোঝানোর জন্য বললাম। এখন সে এই সম্পদগুলা কিভাবে করছে আমরা কিন্তু জানি না। সে হয়তোবা এই সম্পদগুলা 7-5 করে গড়ে তুলতে পারে, অথবা মনে করেন যে কোনো অবৈধভাবে সে এই সম্পদগুলা করছে। এখন আমরা কিন্তু তার মূল্যায়ন করি না। সে কিন্তু অনেক অবৈধভাবে, অনেক কষ্ট করে বা যে কোনোভাবে অবৈধভাবে সে এই সম্পদটা কইরে গেছে, অথবা অন্যের হক নষ্ট কইরা এই সম্পদগুলা তিনি আঁকড়ে ধরে রাখছে, কিন্তু সেই সম্পদ কিন্তু সে কবরে নিয়ে যেতে পারে নাই। এখন আমরা ভোগ করতেছি। এক্সাম্পল হিসেবে বলতেছি যে সে 7-5 করে জায়গা জমি করছে, হয়তো এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু তারপরে বলতেছি বোঝানোর সাথে সে এরকম করে সম্পদ করে রাখছে, এখন আমরা ভোগ করতেছি। এখন তার কষ্টে গড়া সম্পত্তি আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা সেই পাপের অংশীদার না। যেহেতু আমরা পাপের অংশীদার না, সেহেতু আমি কিসের জন্য এরকম 7-5 করে জায়গা জমি করে আমি আমার উত্তরসূরিদের এভাবে রেখে যাব? ঠিক আপনি যেভাবে খাচ্ছেন আপনার উত্তরসূরিরাও ঠিক সেইভাবেই খাবে, কিন্তু পাপের অংশীদারি হবে না। অতএব 7-5 করে জায়গা জমি, ধন সম্পদ না কইরা সৎ পথে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সৎ পথের কামাই অনেক বরকতের, অনেক চানের। একটু চেষ্টা করে দেখেন।